আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই লেসনটি একটি গুরুত্বপূর্ণ লেসন হতে যাচ্ছে এবং এটি টার্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা টার্ন, বেস ওয়ার্ডটা হচ্ছে টার্ন। এই টার্নদের সঙ্গে আমরা ইডিয়মস ফ্রেজ বা প্রিপোজিশন ইউজ করে কী কী অর্থ হতে পারে এবং তাদের গ্রামাটিক্যাল কীভাবে ব্যবহার হতে পারে বাক্যে তা জেনে নিই লেসনের মাধ্যমে। তো প্রথমটা হচ্ছে টার্ন এগেইনস্ট সামবডি। এই সামবডি কারো বিরুদ্ধে যাওয়া বা স্টার্ন এগেইনস্ট এসবি। টার্ন ডাউন প্রত্যাখ্যান করা। টার্ন সামথিং ডাউন অর্থ হচ্ছে কোনো যন্ত্রের মাধ্যমে উচ্চ শব্দ বা উত্তাপ কমানো। আচ্ছা, এটা বুঝলাম না। টার্ন অ্যারাউন্ড অথবা টার্ন রাউন্ড, ঘুরে অন্যদিক হওয়া। টার্ন অন বা সুইচ অন, বৈদ্যুতিক কিছু চালু করা। টার্ন অফ, টার্ন আউট অথবা সুইচ অফ, বৈদ্যুতিক কিছু বন্ধ করা। এখন জেনে নিই টার্ন এগেইনস্ট সামবডি, কারো বিরুদ্ধে যাওয়া। এক্সাম্পল দেখি আগে আমরা। মেয়েটি তার খারাপ আচরণের কারণে তার বিরুদ্ধে যায়। মানে দ্য গার্ল কী করে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যায় প্রেজেন্ট ইন্ডিফিনিট, তাহলে কী হলো, এজেন্ট এস যোগ হলো। টার্নস এগেনস্ট, দ্য গার্ল স্টার্ন এগেনস্ট, দুটোই হয়। তাহলে দ্য গার্ল টার্নস এগেনস্ট, দ্য গার্ল স্টার্নস এগেনস্ট হিম, তার বিরুদ্ধে চলে যায় কি জন্য, তার ফর হিজ মিসবিহেভিয়ার, মানে তার খারাপ আচরণ। এই খারাপ আচরণের ইংরেজি হচ্ছে মিসবিহেভিয়ার। আচ্ছা, এখন আসি টার্ন ডাউন। টার্ন ডাউন হচ্ছে প্রত্যাখ্যান করা, নাকচ করে দেওয়া। আমি তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান বা নাকচ করেছিলাম। তাহলে আই টার্ন ডাউন করেছিলাম, তাহলে পাস্ট টেন্স ভার্ব টু হার ম্যারেজ প্রপোজাল। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, টার্ন সামথিং ডাউন, কোনো যন্ত্রের কিছু কমানো। টার্ন সামথিংটা কোনো যন্ত্রের উচ্চ শব্দ বা কমানো, যেমন ক্যাসেট রেকর্ডার হতে পারে। হ্যাঁ, এই মানে এখন লাউড ভলিউম কমানো আর কি। আচ্ছা, আমি তাকে অনুরোধ করি নামাজের সময় ভলিউম কমানোর জন্য। আই রিকোয়েস্ট হিম টু টার্ন দ্য ভলিউম ডাউন। এটা মনে রাখতে হবে, এই ভলিউম কমানোর জন্য। টু টার্ন দ্য ভলিউম ডাউন, নিচু করার জন্য, কোথায়, নামাজের সময়। তাহলে কী হবে, এই ডিউরিং দ্য প্রেয়ার। এই ডিউরিং দ্য প্রেয়ার হচ্ছে নামাজের সময়। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, এখন আসি টার্ন অ্যারাউন্ড অথবা টার্ন রাউন্ড অথবা টার্ন রাউন্ড, ঘুরে দাঁড়ানো। প্রচণ্ড চিৎকার শুনে আমি ঘুরে তাকালাম। হিয়ারিং, কোনো কিছু করার পর যখন একটা কাজ হয় তখন দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটার সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আগে শুনলাম চিৎকার, তাহলে হিয়ারিং দ্য লাউড ক্রাই, প্রচণ্ড চিৎকার শুনে প্রচণ্ড চিৎকার হচ্ছে লাউড ক্রাই। আমি ঘুরে তাকালাম, আই টার্ন রাউন্ড অথবা টার্ন অ্যারাউন্ড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য এটা টার্ন হয়েছে। এখন লাস্ট আজকের এক্সাম্পলটি করতে যাচ্ছি, সেটা হলো টার্ন অফ, টার্ন আউট, সুইচ অফ, বৈদ্যুতিক কিছু বন্ধ করা। অনুগ্রহ করে এসিটি চালু করেন বা অনুগ্রহ করে এসিটি বন্ধ করেন। প্লিজ সুইচ অন, টার্ন অন দ্য এসি। সুইচ অন দ্য এসি অথবা টার্ন অন দ্য এসি, এসিটি চালু করেন। আবার যদি বলি প্লিজ টার্ন অফ দ্য এসি অথবা প্লিজ সুইচ অফ দ্য এসি। আশা করি এই গুরুত্বপূর্ণ লেসনটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এইভাবেই আপনারা চর্চা করতে থাকবেন। মনে রাখবেন, কুইক লেসন কখনো ভালো হতে পারে না। এরকম করে বুঝে খাতায় লিখে এবং মনে ভাব প্রকাশ করবেন। দরকার হলে আপনাদের সম্মানিত শিক্ষকদের বা আপনার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নেবেন। আর যদি তারপরে অসুবিধা হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নতুন সমাধান দিয়ে বা আপনাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হবো। সেই পথে আসসালামু আলাইকুম।